প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ও ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কথা বলেন ঠিক কিনা? শেষ বিচারের দিনে মালিক কে? সেই মালিকের কথা শুনতে হবে কি হবে না? সেই মালিকের ইবাদত করতে হবে কি হবে না? আপনারা কি সেই আল্লাহর গোলামি করতে রাজি আছেন? কারা কারা সেই আল্লাহর গোলামি করতে রাজি আছেন? দুহাত তুলে দেখান, আল্লাহ রাব্বুল কবুল করেন। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। যাক, অন্তত তো শয়তান বললে বুঝলো ওখানে কিছু না হচ্ছে, একটা যাওয়া যাবো না ওখানে, ঠিক কিনা? আজকের যারা কোরআনের কথা বলতে গিয়ে যারা বাধা দেয়, নিশ্চয়ই মনে করে নেবেন আবু জেহেলের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথাগুলো বলতে হবে, আর এই কোন হক কথাগুলো বলতে গিয়ে যারা বাধা দিবে, হুজুরকে চিঠি দিবে, আপনি নিশ্চয়ই মনে করে নেবেন আব্দুল্লাহ ইবনে উবাইদুল, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু এই যে দুটো আঙ্গুল দেখছেন তো, একত্রিত না? যদি ফাঁক হয় তাহলে কেমন দেখা যায়? এই মাঝখানে যদি কেউ ঢোকে তাহলে এই দুটো আঙ্গুলের মধ্যে ফাটল ধরলো না? আগে ছিল একত্রিত, যখনই শয়তান আসে ঢুকলো তখন এই আঙ্গুলটে ফাঁক হয়ে গেল, দুর্বল কিন্তু হয়ে গেল। একত্রিত থাকলে কিন্তু ভাঙ্গা যাবে না, আর যখন ফাঁক হলো যে কোনো মুহূর্তেই ভাঙ্গা যাবে। শয়তানের কাজ হলো এক মুসলমান আরেক মুসলমান একত্রিত ভাই, এই দুই ভাই যদি একত্রিত হয় তাহলে সামনে ইসলাম কায়েম হবে, আলেমরা সংসদে যাবে। কিয়ামত হলো আমি শয়তান থাকা অবস্থায় এই কোরআন নিয়ে আলেমদেরকে সংসদে যেতে দেব না, দেব না, কোন ঠিক কিনা? এটা হলো শয়তানের প্রথম কাজ। যদি আবারও যদি ওই ভুল করেন তাহলে ওই ইঁদুরের মতো, ওই পানির মতো, পানির ভিতরে চুপিয়ে চুপিয়ে মরতে হবে, কোন ঠিক কিনা? হয়তো বলতে পারেন হুজুর ইঁদুর ভিড়ের মধ্যে আসলো কেন? বলবো এক ব্যাঙ আর এক ইঁদুর, এটা কিন্তু কোরআন হাদিস থেকে না, একটা গল্প, একটা আলোচনা বুঝানোর জন্য আমি চেষ্টা চালাচ্ছি। এক ব্যাঙ আর এক ইঁদুর, ইঁদুর ব্যাঙকে খুব ভালোবাসে, শয়তান টের পাইল। শয়তান চিন্তা করলো বাপরে বাপ, এদেরকে দুইজনের মধ্যে এত মিল, এদেরকে আর দুইজনের ফাটল ধরাইতে হবে। আমার কথা কি বুঝতেছেন? আজকের আলোচনা ইনশাআল্লাহ করব, আপনাকে রাজি আছেন? যা হবে আজকে নাকি হয় আলোচনা শেষ অথবা শুরু। এইবার চিন্তা করলো, শয়তান চিন্তা করতেছে এইটা হইতে পারে না, শয়তানের কাজই তো আঙ্গুল ঢুকিয়ে দাও। শয়তান এবার ব্যাঙকে ডাকতে বলে, ব্যাঙ ভাই তুমি কি ইঁদুরকে এত ভালোবাসো? তুমি কি জানো ইঁদুর তোমাকে ভালোবাসে না? শয়তান কিন্তু বেশি আঙ্গুল ঢুকিয়ে দেয় না, শয়তান সাধারণ একটু আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, এইবার শয়তান ডাকতে বলে, হুজুর গো আপনি তো শুধু আমাদেরকে দোষ দেন, আমরা অন্যায় করে অপরাধ করি, বেশি অন্যায় করি না, বেশি অপরাধ করি না। শুনে রাখো আমরা কোনো বেশি একটা অন্যায় করি না। হুজুর গো আপনি এই জায়গায় থাকবেন, শুধু আমি শয়তান হোটেলের ভিতরে যাব আর চলে আসবো,
দেখেন কি রকম খেলা হয়। আল্লাহর ওলি বললেন ঠিক আছে আমি এখানে দাঁড় হলাম। শয়তান এবার হোটেলের ভেতরে গেলেন। হোটেলের ভেতরে শিরা আছে না, ওই শিরা মিষ্টির শিরা শুধুমাত্র মাঝে ফেলে দিছে, ফেলে দিয়ে হুজুরের কাছে বসে আছে। একটু পরে ওই শিরের চতুর্দিক দিয়ে পিপিলিকা জড়ো হলো। হওয়ার পরে একটু পরে ওই হোটেলের ভিতরে সকালবেলা নাস্তা করার জন্য একজন ভদ্রলোক গিয়েছে, কিন্তু ওই ভদ্রলোক কুকুরকে ভালোবাসে বেশি। দেখেন না, এলাকার লোক যখন কুকুর যখন ভালোবাসে ওই মালিকের সাথে কুকুর যায় কি যায় না? কুকুর মালিককে চিনল, আর মানুষ হইয়া মানুষের মালিককে আমরা চিনতে পারলাম না। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার কুকুরকে বারান্দায় দাঁড় করিয়া মালিক ভেতরে গেল এবার কেন নাস্তা করার জন্য। নাস্তা করতেছে, হঠাৎ করে একটি বিড়াল ওই মাঝেতে আসলেন এবং ওই যে জায়গায় শিরা ফেলে দিয়েছে শিরাগুলো চাটিচ্ছে। কুকুরের সঙ্গে আর বিড়ালের সঙ্গে সম্পর্কটা কেমন? ফাটল ধরা। কথা বলেন ঠিক কিনা? বিড়াল কুকুরকে দেখতে পারে না, কুকুর এবার বিড়ালকে দেখতে পারে না। দুইজন শত্রু। যখন এইবার বিড়াল যখন কে দেখলো, কুকুর যখন বিড়ালকে দেখলো, দেখার পরে বন্ধুগণ আমার সঙ্গে সঙ্গে আক্রমণ করেছে বিড়ালের উপরে। যে আক্রমণ করেছে করার সঙ্গে সঙ্গে হোটেলের মালিক পাথর দিয়া কোনো চিন্তা নাই একেবারে কুকুরের মাথায় বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কুকুরটা রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে গেল। কুকুরের মালিক এবার কোনো চিন্তা নাই, মেজাজ খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কুকুরের মালিক এবার হোটেলের মালিকের গলা চিপে ধরছে। যেই চিপে ধরছে গলা, অমনি ওই হোটেলের মালিকের কর্মচারী চিন্তা করলো হায়রে আমার গুরুকে বা আমার মালিককে গলা চিপে ধরছে। পিছনে ছিল খড়ি, খড়ি দিয়ে এইবার কুকুরের মালিকের মাথায় এমন একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্ত ধর ধর করে পড়তেছে। সঙ্গে সঙ্গে কুকুরও মারা গেল এবং কুকুরের মালিকও মারা গেল। শয়তান ডাকতে বলে হুজুর গো, আমি কি মারামারি করার জন্য ওই জায়গায় গিয়েছিলাম? আমি শুধু একটু আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশের সমাজে ভালো ফ্যামিলিকে নষ্ট করার জন্য সমাজে একজন শয়তানি দরকার। কথা বলেন ঠিক কিনা? আজ বলে কোরআন দিয়ে কি করবে হুজুররা? কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারবে? কোরআন দিয়ে কি করবে? সবাই বলে না। একটা পরিবারে নষ্ট করতে একজন লোকই যথেষ্ট, একটা ইউনিয়ন নষ্ট করতে একজন লোকই যথেষ্ট, একজন সংসদ নষ্ট করতে মমতাজের মতো বেহাত্তা মেয়েকে একজন লোকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? শয়তান চায় কচ্ছিন কালো এই মুসলমান টুপিওয়ালা একত্রিত হয়ে সংসদ না যায়। সংসদে গেলে আমার আর ক্ষমতা থাকবে না, আমি ওই রকম ওই মত বাংলাদেশে পার করাতে পারবো না। এইবার শয়তান বলতেছে, ব্যাং ভাই বলতেছে, ব্যাং রে আমার খুব আফসোস হয়। ব্যাং ডাকতে বলে বন্ধুরি আমার কি এমন আফসোস, কি সমস্যা খুলে বল। এবার ডাকতে বলে আমার খুব দুঃখ হয়। আলোচনার ভিতরে ঢুকতেছে বন্ধুগণ আমার। ও বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন, মাঝে মাঝে একটু টিচ দেব, আপনারা নেবেন। আমার বন্ধুগণ ইশারায় বুঝে যাবেন আমি কি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এইবারে শয়তান ডাকতে বলে ব্যাং ভাই রে, তুমি ইঁদুরকে যে ভালোবাসো কিন্তু ইঁদুর কিন্তু তোমাকে ভালোবাসে না। কারণ কি?
কারণটা হলো তা জানো, যে ইঁদুর ঘরে হলো গর্ত, আর ওই গর্তই থাকে সাপ, আর তোমাকে নিয়ে যাওয়ার জন্য ওই গর্তটা ব্যস্ত। শয়তানি বুদ্ধি ঢুকে দিল। শয়তানের কাজ কি? শয়তানি বুদ্ধি ঢুকে দেওয়া, ভালো মানুষকে নষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? ততরূপ আমির হামজা একদম তাফসীর কারক ছিল। যখন তিনি নির্বাচনের মাঠে আসে নাই, সবাই তাকে গুরু হিসেবে মানলো, সবাই তার আলোচনা শোনার জন্য ব্যস্ত। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, সব দলই আমির হামজাকে ভালোবাসলো। যখনই কোরআনের পক্ষে আসলো, তখন আমির হামজা শব্দ। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্য কথা বললেই দোষ। বলেন না, যত দোষ নন্দ ঘোষ, সত্য কথা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হায় রে, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে হক কথা বলতে গেলে আপনি হবেন মৌলবাদী, হক কথাগুলো বলতে গেলে আপনি হবেন যুদ্ধ অপরাধী, হক কথাগুলো বলতে গেলে আপনি হবেন জঙ্গিবাদী। আমার বন্ধুগণ, দুনিয়ার সব বিপদের শেষ আছে, কবরের বিপদের কিন্তু কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি করব নাকি? করব নাকি? সময় তো একটু আমাকে দেবেন। এলাকার আমার ভাইয়েরা প্রাণ খুলে আলোচনা করতে চাই। এ বন্ধুগণ রে, বিভিন্ন জায়গায় আলোচনা করলে দুঃখ হয়। এলাকার লোকদেরকে আমি আলোচনা শোনাইতে পারি না। আমার বন্ধুগণ, যেহেতু একটু সময় পেয়েছি, যদি আপনারা একটু সময় দেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনের মতো আলোচনা করে দেব ইনশাআল্লাহ। কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আদার যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে চলছে আরব জাতি। বেটির জন্মে পিতার পিতা খুলত নতুন গুণ, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাফিত সেই অন্তর। আহা শেষ কঠিন বিপদের মাঝে, ওরে শেষ কঠিন দুর্যোগের দিনে, মোদের আল্লাহ রাশিক বান পাঠাইয়া দিলেন ধরণীর বুকে রাসূল মুহাম্মদ। কালেমা পড়ুন, লা ইলাহা। একটু টানে ভাই, একটু টানে। লা ইলাহা। আমার বন্ধুগণ, কথা বলতে চাচ্ছিলাম, এবার শয়তান ডাকতে বলে, ব্যাং ভাই রে, তোকে মারার জন্য এবার ইঁদুর ব্যস্ত। এবারে ব্যাং ডাকতে বলে, তাই নাকি? কথা তো ঠিক, এই জন্যই তো গতকাল আমাকে দাওয়াত দিয়েছে। এবার ব্যাং বলতেছে, দাঁড়া, এবারকার তোকে আমি সাইজ করাচ্ছি। পরের দিন সকালবেলা ইঁদুর যখন ব্যাঙের কাছে গেছে, ব্যাঙ বল, দোস্ত রে, চলো তো একটু নদীর পাড়াতে বেড়াতে যাই। বন্ধু তো, বন্ধুর সঙ্গে এবার নদীর পাড়ে চলে আসলেন। নদীর পাড়ে চলে আসার পরে ব্যাঙ ডাকতে বলে, ইঁদুর ভাই, আমরা নদীর ওই পাড়ে যাব। ইঁদুর ডাকতে বলে, আমি তো সাঁতার জানি না। এবার ব্যাঙ ডাকতে বলে, বন্ধুরে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আমার পিঠের উপরে খালি বসে থাকবে আর তোকে আমি নদী পার করে দেব। এই বন্ধু বিশ্বাস করলো। কথাই বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা, ডাকতে বসাই কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণ মারে শেষে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা যারা এখানে এসেছেন, অবশ্যই চিন্তা করতেছেন। যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলে যায়, আমার বন্ধুগণ, যুবক ভাইরা যেখানে এখানে আসেন, যারা সম্পর্ক করছেন, বিবাহ এখনো হয়নি, ওই মেয়েটা তোমাদের সাথে প্রলোভন দিয়ে সম্পর্ক করে হাজার হাজার টাকা তোমাদের কাছে লুট করে নিচ্ছে। তুমি বিশ্বাস না হয় ওর ইমো চেক করে দেখো, আরো 10টা ছেলের নাম্বার অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুবকরা আজকে যারা প্রেম করে বিবাহ করবেন ঠকবেন, তার কারণ ওই রকম আপনার সাথে প্রেম যেমন করে এরকম 4 থেকে 5 জন সিরিয়াল আরো ওই মেয়ের সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? ততরূপ দুষ্ট লোকের মিষ্টি কথা। এবার ব্যাং বলল, ঠিক আছে বন্ধুরে, তুমি আমার পিঠের ওপরে চড়ো। এবার এই ইঁদুর বন্ধু বলে বিশ্বাস করিয়ে বন্ধুগণে আমার যখন পিঠের ওপরে চলল, আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে যখন নদীর মাঝখানে আসলো, আসানোর পরে ব্যাংকের স্বভাব অনুযায়ী ব্যাং এবার ডুব দিল। ডুব দেওয়ার সঙ্গে বলেন তো দেখি ব্যাঙের পিঠে কে ছিল? ইঁদুর। ইঁদুর তো পানি খাইতে 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 ইঁদুর মারা গেল। মারা যাওয়ার পরে ব্যাঙ এবার ডাকতে বলে, বন্ধুরে তোকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলাম রে বন্ধু, ভুল হলে ক্ষমা করে দে। আমার বন্ধুগণ জীবিত থাকা অবস্থায় তুই বুঝলি না বন্ধুর মর্যাদা। আজ ততরূপ মারা গেল, তারেক জিয়ার কাছে শোক বার্তা পাঠাইল ওই নরেন্দ্র প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? ভারতের কারণে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। এই ভারতের চক্রান্তের কারণে হাজারো হাজারো আলেমদেরকে চক্রান্ত করে মারা হয়েছে। আমার বন্ধুগণ, তোমরা কি জানো না, আবারও যদি তোমরা ওই ভারতকে সমর্থন করো ওই রকম ইঁদুরের মতো আবারও আপনাদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বিশ্বাস করেন, ইঁদুর যেমন ব্যাঙের বন্ধু হতে পারে না, তদ্রূপ বাংলাদেশ ইমানদারের ভারত কখনো বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা আব্দুল হোসেন সাঈদীকে বিস্ফোরক হত্যা করা হয়েছে তাদেরকে ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা চাবেন তো? আমি বলবো আল্লামা আব্দুল হোসেন সাঈদীর খুনিদের ফাঁসি চাই। আপনারা দিতে হবে, দিতে হবে। মিডিয়া আছে, রেকর্ড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আব্দুল হোসেন খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। হলো না? এই ঈমান দিয়ে সামনে জিহাদের ময়দানে যাওয়া যাবে না। খলিদের মতো লড়তে হবে, ওমরের মতো মরতে হবে। জীবন যাই যাক, কোরআনের জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত। এরপরও বাতিলদের কাছে মাথা নত রাজি করতে নয়। কথা ঠিক কিনা? আপনারা কথা বলবেন না? তাকবীরতে রাজি আছেন তো? দুহাত তোলেন দেখি। একটু নাড়ানাড়ি করেন না, করেন। ভালো লাগতেছে না? সুন্দর লাগতেছে? হ্যাঁ, তাকবীর দেবো। রাজি আছেন তো? আল্লামা আব্দুল হোসেন খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লামা আব্দুল হোসেন খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলবে না, চলবে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা আসুন, ভারত যে আমাদেরকে ভালোবাসে এর আজকের প্রমাণ যারা টিভি ফেসবুকে দেখেছেন, আমাদের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করতেছে, আবার যদি ভারতকে সমর্থন করি এর চাইতে বেশি নির্যাতন আবারও মুসলমানদেরকে করবে। কারণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় যেহেতু অল্প, বলতে চাচ্ছিলাম আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানদের ভাই। যেহেতু কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কালেমা পড়বে সে ব্যক্তি জান্নাত যাবে। সত্য আছে 5টা। কয়টা? 1 নাম্বার সত্য হলো কালেমা পড়ার উপরে ঈমান নিয়ে আসতে হবে, এর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে কালেমা পড়তে হবে, কালেমা পড়ার পরে অর্থ বুঝতে হবে। তারপরে এই অর্থ অনুযায়ী রান্না থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার জন্য বন্ধুগণ আমার
আজকে আহারে কাফেরেরা আপনার আমার নবীকে মারছেন, আপনার আমার নবীজি কালিমার দাওয়াত দিয়ে একদিন আসতেছেন। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে যদি আমি শেষ না করতে পারি, মুহাম্মদকে যদি আমি না মারতে পারি, তাহলে আমার রাজত্ব থাকবে না, আমার অবৈধ কাজগুলো চলবে না, অথচ মুহাম্মদকে মারতে হবে। পরের দিন একটা সমাবেশ ডাকলো। এই সমাবেশে আবু জেহেল বক্তৃতা দিচ্ছে। আমি সর্বপ্রথম বক্তৃতা আবু জেহেলের বক্তৃতা শোনাচ্ছি, রেকর্ড হচ্ছে। আমার বন্ধুগণ, আবু জেহেল বক্তৃতা দিচ্ছে, আমি মুহাম্মদকে মারতে চাই। নাউজুবিল্লাহ, মুহাম্মদকে আমি মারব কেমন করে? আগামীকাল যখন খানায় কাবার কাছে নামাজ পড়তে আসবে, আর আমি অমনি বড় একটা পাথর নিয়ে মুহাম্মাদের মাথার উপরে ফেলে দেব, তোমরা কেউ আমাকে বাধা দেবেন না। এই পক্ষে কারা কারা ভোট দেবে? আমার বন্ধুগণ, অন্যের পক্ষে যারা ভোট দিয়েছে আর আজকেও যারা অন্যের পক্ষে ভোট দেবে, ওই আবু জেহেল মার্কার দলের মতো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের পক্ষে ভোট হয়ে গেল। আবু জেহেলকে ডাক দেব, নেতাজি অবশ্যই কথা আমরা মানতে রাজি আছি, তুমি যা করবা আমরা খুশি। পরের দিন সকালবেলা আবু জেহেল বড় একটি পাথর নিয়ে বসে আছে, যেমনি মুহাম্মদ নামাজ পড়তে আসবে অমনি মুহাম্মাদের মাথার উপরে ফেলে দেবে। আপনার আমার নবীজি সংক্ষিপ্ত করলেন, নামাজে আসলেন, নামাজের দ্বারা হলেন, সিজদায় গেলেন। আবু জেহেল হাঁটি হাঁটি পা পা করে বড় একটি পাথর তুলতে পারে না। অনেক কষ্ট করে পাথরটি আল্লাহর নবীজির কাছে নিয়ে মারবে। ইতিমধ্যে থরথর করে আবু জেহেল কাঁপতেছে। আবু জেহেলের চেলা চামুন্ডা গুলো ওই জায়গায় বসে আছে। ব্যাপারটা কি, নেতা কাঁপে কেন? সঙ্গে সঙ্গে নেতার কাছে আসলেন। আসানোর পর নেতা যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, আবু জেহেলকে এবার হুঁশ ফেরানো হলো। হুঁশ ফেরানোর পরে ডাক দেব, নেতা কি খবর বুঝলাম না, আমরা তো আপনাকে বাধা দেইনি, কিন্তু মুহাম্মদকে মারতে আসতে কেন আপনি এরকম করে কাঁপতেছেন, কারণ কি? আবু জেহেল ডাক দেব বলে, কারণ হলো যখন আমি মুহাম্মাদের মাথার উপরে পাথর মারব, অমনি বড় একটা উট আমাকে গ্রাস করার জন্য আসতেছে। আমি যদি মুহাম্মদকে মারতে যাই আর একটু যদি দূরে যাই, অমনি উঠতে আমাকে খেয়ে ফেলবে। আমি এই জন্যই ভয়তে দৌড়াচ্ছি। শুধু এটাই নয়, আবু জেহেল আপনার আমার নবীজিকে আরো মারার জন্য আরো একটু ভিন্ন কৌশল করলো। একবার আরাশির যুবক বস্তি, আরাশি বস্তি থেকে একটি উট বিক্রি করার জন্য মদিনা মক্কায় চলে আসলো। আবু জেহেল এই উটটি পছন্দ করলো। জুলুম কাহাকে বলে দেখেন, কথা অনেক আছে, 2 ঘন্টাও শেষ করা যাবে না। যেহেতু বিদায়ের চিঠি এসেছে, আমি আর আলোচনায় অধিক দীর্ঘ লম্বা হয়ে করবো না। আমার বন্ধুগণ, এইবারে আরাশির যুবক উটটি যখন নিয়ে আসলো, আবু জেহেলের পছন্দ হলো। আবু জেহেল উটটা ক্রয় করলেন। করানোর পরে রিসিভ দিলেন। দেওয়ানোর পরে এখন আরাশি যুবক বলছেন, নেতা টাকা দেন। যেই টাকা চাইছে একবারে থাপ্পড় মারবো। আমাদের এলাকার নতুন এরকম নেতা আছে না, চা খাবে, পান খাবে, সবই খাবে, টাকা চাইলে সাবধান, কয় কোটি টাকা পাস, আরেকবার টাকা চাইলে এক থাপ্পড় মারবো। ওই দল আর আবু জেহেল মিলছে। আমি কি আলোচনা মিলাতে পারতেছি? পর্যায়ক্রমে আসতেছি তো। ওই দল এই দল, কোন দল? একই দল বল না, ওই দল এই দল, একই দল। এই লোকদেরকে নিয়ে সামনে সংসদ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এইবারে আরাশির যুবক চিন্তা করলেন, মহাত বিপদে পড়ে গেলাম। জুলুমকারীদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন কি দেন না? বনি ইসরাইলের এক সিপাহী, তিনি মাছ কেনার জন্য সাগর পারে গেলেন। সাগর পারে একটা জেলে বড় একটা মাছ ধরে বাড়িতে যাবেন। সিপাহী ডাক দেব, দিকায় কি মাছটা লাগবে আমার? বলছে না, মাছটা আমি দেব না। যেই না বলছে অমনি সিপাহী হাত দিয়ে এমন ভাবে
জেলের মাথায় আঘাত করলো। আঘাতের কারণে এই জেলেটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো। লুটিয়ে পড়ানোর পরে মাছটা জোর করে এবার জুলুম করে মাছটি যখন বাড়িতে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কেমন দেখেন। পৃথিবীর কেউ বিচার না করতে পারলে আমার আল্লাহ বিচার করতে পারবে কি পারবে না? আরশের মালিককে, জমিনের মালিককে, আসমানের মালিককে, আপনার মালিককে, আমার মালিককে, সেই মালিক আছে কি নাই? সেই মালিক অতীতে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ওই মালিক বিচার করতে পারবে কি পারবে না? এইবারে সিপাহী যখন মাছটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন, হঠাৎ করে মাছটি নড়ে উঠলো। কিতাবের লেখক লেখে মাছটি যখন হা করলো, করানোর পরে এই আঙ্গুলটাকে এবার জিহ্বা ধরে রাখলো। আঙ্গুলটা ভেতরে গেল মাছের ভেতরে, মাছ আর ছেড়ে দেয় না। বাড়িতে আসিয়া নিজের বংশ অনেক চেষ্টা করানোর পরে এই আঙ্গুলটা মাছের মুখ থেকে খুললো। খোলানোর সঙ্গে সঙ্গে এমন ব্যথা শুরু হয়ে গেল, এমন রক্ত পড়া শুরু হয়ে গেল, কেউ রক্ত বন্ধ করতে পারে না। পাশে ডাক্তারের কাছে চলে গেলেন। ডাক্তার বলতেছে এই মুহূর্তে যদি আঙ্গুলটা না কেটে দাও, এখনই এই বেদি সামনের দিকে আসবে। সংক্ষিপ্ত করলাম, পর্যায়ক্রমে হাতের তালু পর্যন্ত কাটা হলো। পরে আবার এবার রোগ চলে আসলো। পর্যায়ক্রমে সারা শরীর এই রোগ যখন চলে আসলো এবং ওই পোকাগুলি সমস্ত শরীরের ভেতরে কিলবিল করতেছে। শেষ পর্যন্ত নিজের স্ত্রী, নিজের ছেলে, স্বামীকে ত্যাগ করলো, সন্তান বাবাকে ত্যাগ করলো। এই অবস্থা দেখিয়া সংক্ষিপ্ত করলাম, এই সিপাহী জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। কান্দিতে কান্দিতে হঠাৎ করে ঘুম এসে গেল। স্বপ্নের মাধ্যমে এবার কে যেন বলতেছে, এ সিপাহী শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি যার কাছ থেকে মাছ জুলুম করে নিয়ে এসেছো, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার বন্ধুগণ, জুলুম করছেন আমার সাথে, ক্ষমা চাইবেন অন্য জায়গায়, এটা কখনো হবে না। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না, করবে না। কথা ঠিক কিনা? আজ বন্ধুগণ, যে সমস্ত আলেমদের উপর তোমরা নির্যাতন করতেছ, এখনো চালাচ্ছ, ওই আলেম যে তোমাকে ক্ষমা না করে দেয়, কাল কিয়ামতের ময়দানে যতই বুজুর্গি করো না কেন, যত হজ করো না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত এই সিপাহী এবার নদীর পারে চলে গেলেন। যাওয়ার পরে কিন্তু ওই যুবকের দেখা পায় না, সিজদায় পড়ে গেলেন। ডাকতে বলেন, মাবুদ রে, যতক্ষণ পর্যন্ত আমি ওই যুবকের দেখা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এই মাথা তুলবো না। পর্যায়ক্রমে ওই রাখাল মাছ ধরিয়ে আসতেছে। যুবকের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে যুবককে ডাকতে বলে, ও যুবক রে, আমি বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই ছেলে ডাকতে বলে, আপনি কি অন্যায় করেছেন এমন? আমি আপনাকে ক্ষমা করে দেব। সমস্ত ঘটনাগুলো যখন খুলে বললেন আর হাতটা দেখালেন, দেখানোর পর যুবক চিন্তা করলো, আহারে, আমি তো কষ্ট দিয়েছি। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ওই যুবকটি যখন ক্ষমা করে দিল, ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের ভেতরে এবং শরীরে যতগুলো পোকা ছিল, সমস্ত পোকাগুলো ধর করে পড়া শুরু করে দিল। আমার ভাইয়েরা, এটাই হলো জুলুমের বিচার। আল্লাহ রাব্বুল পৃথিবীর বুকে কেউ যদি বিচার না করে, আল্লাহ বিচার করতে পারে কি পারে না?
এখান থেকে সতর্ক করে দিলেন, পৃথিবীর লোকেরা শুনে রাখো, আমি আল্লাহ অতীতে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। কথা বলেন ঠিক কি না? অন্যায় করবেন না, অপরাধ করবেন না, মানুষের ভিতরে দুঃখ দেবেন না, মানুষের মনে দুঃখ দেবেন না। ওই লোক যদি দুঃখ করিয়া আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহ যদি কবুল করে নেয়, পৃথিবীর লোক তোমাকে ক্ষমা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কি না? এইবারে আবু জেহেল বলতেছে, না আমি টাকা দেব না। ৮০ যুবক এবার নেতার সেলা সামুন্ডেদেরকে বিচার দিলেন। বিচার দিয়ে বলতেছে, দেখো তোমরা একটু আমাকে টাকাটা নিয়ে দাও। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত ওই সেলা সামুন্ডা গুলো এবার কৌশল করলো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। এরা ষড়যন্ত্র করলো। এবার ৮০ যুবককে ডাকতে বলে, তোমার টাকা আদায় হবে, সত্য হলো একটা, ওই কুটুরিতে মুহাম্মদ নামে একজন লোক আছে, ওই মুহাম্মাদের কাছে গিয়ে বিচারটা দাও। আর মুহাম্মদ যখন আবু জেহেলের কাছে আসবে অমনি টাকাটা দেবে। এদের ষড়যন্ত্র ছিল এটা, যে মুহাম্মাদের কাছে যখন বিচার দিবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে আসবে, আর আবু জেহেলের সাথে হুজুরের কি কাটকাট না মারমার বন্দুকটা আছে নাকি, আর অমনি আবু জেহেল মুহাম্মদকে অপমান করবে। এই সিদ্ধান্ত ছিল। আমার আল্লাহ ডাকতে বলে, তোরা যে কৌশল করছো এই কৌশল আমি আল্লাহ জানি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আমার কৌশল সবচেয়ে বড় কৌশল। কথা বলেন ঠিক কিনা? তোদের কৌশল আমি আল্লাহ রাব্বুল প্রকাশ্য করে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকবে। তোরা আলেমদেরকে নিজে কৌশল করছো, অপমান করতেছো, আমি আল্লাহ সবই জানি। তোদের বিচার দুনিয়ার জমিনে না করতে পারি, খালি কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বিচার করব, বিচার করব। ঠিক কিনা? এরপরে আপনার আমার নবীজির কাছে বিচার দিলেন। আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির। এবার বাড়ি থেকে টাকা নিয়ে আসলেন। এবার টাকা যখন দিল, বিদায় হয়ে গেল। আবু জেহেলের সেলা সামুন্ডারা বলতেছে, নিশ্চয় মুহাম্মাদের, নিশ্চয় আবু জেহেল মুহাম্মদ ধর্ম গ্রহণ করছে। এবার একই নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। আবু জেহেল আবার সমাবেশ ডাকলো। ডাকানোর পরে বলতে, শোনো, তোমরা যেটা মনে করেছো শুনে রাখো, শুনে রাখো, আমি আবু জেহেল ধর্ম ত্যাগ করিনি। তার কারণ মুহাম্মদকে যদি আমি টাকাটা ফেরত না দেই, অমনি এমন একটা বড় একটা উট তার সঙ্গে এসেছে, এমন হাঁ করিয়া আছে, টাকাটা না দিলেই সঙ্গে সঙ্গে আমাকে মেরে ফেলবে। আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, এই শয়তানেরা অনেক কৌশল করে, অনেক কৌশল অবলম্বন করতেছে, যাতে যেন কোনোভাবেই যেন আলেমরা ক্ষমতায় না যায়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের জনগণ যদি সুযোগ থাকে, যদি সতর্ক হন, একত্রিত হন, আল্লাহর কসম করে বলছি, নিজ নিজ দায়িত্ব থেকে আপনারা যদি কোরআনকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন, ইসলামকে যদি ভালোবাসেন, আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, ইসলামের বিজয় এবং কোরআন